স্বপ্ন সেই জিনিসটাই যেটা ঘুমিয়ে ঘুমিয়ে আমরা দেখি তা নয়, বরঞ্চ সেই জিনিসটা যে জিনিসটা আমাদের ঘুমোতে দেয় না। তো ওই যে মেয়েদের পরীক্ষা ছিল আর আমি ছিলাম ভীষণ ব্যস্ত। তো রেগুলার লাইফে যে ভিডিওগুলো আমি একটু একটু হলেও শ্যুট করেছি সেটা কিন্তু আর শেয়ার করে উঠতে পারিনি, কারণ আমার ইচ্ছা, আমার স্বপ্ন আমার মেয়েরা একটু মানুষের মতো মানুষ হোক, আর আমি যেন তাদের প্রতি সমস্ত দায় দায়িত্ব পূরণ করতে পারি। মানে একজন অভিভাবক হিসাবে আমি চাই আমার মেয়েদের সবার আগে প্রায়োরিটিতে রাখতে, এবং তাদের যাতে আমি সম্পূর্ণরূপে মানে আমার আমার যতটা আর কি সম্ভব ততটাই যেন তাদেরকে আমি কেয়ার করতে পারি এবং তাদের পড়াশোনাটায় আমি হেল্প করতে পারি। তো আমি মনে করি একজন মা হিসাবে আমি যদি নিজে আমার সন্তানকে পড়াতে পারি, তাদেরকে নিজে শেখাতে পারি, সেই শিক্ষার থেকে বড় শিক্ষা আর হয় না। এই জন্যে আমি এখনও পর্যন্ত আমার মেয়েদের কোনো রকম টিউশন দিই না বা টিউশনিতে ভর্তি করাই না। তবে হ্যাঁ, একবার দুবার যে দিইনি এমনটা নয়, তবে 1-2 মাস পরে কিন্তু সেটাকে আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার মনে হয়েছে আমার বাচ্চা আমার কাছ থেকে ছাড়া কারো কাছ থেকে অত ভালো হয়তো শিখতেই পারবে না। হতে পারে এটা আমার একটা মূর্খের মতো কথা, তবে আমি কিন্তু চেষ্টা করি আমার বাচ্চাকে 100% দিয়ে শেখানোর। তো এই নিয়ে 2-4 জন টিচারকে নেয়ার পরেও আমি কিন্তু সেগুলো কন্টিনিউ করতে পারিনি, এই একটাই কারণ আমার মনে হয়েছে আমার বাচ্চাকে আমিই বোধহয় সবচেয়ে ভালো শেখাতে পারবো। তো হতে পারে এটা ছোটো মুখে বড় কথা, কিন্তু আমার এরকম মনে হয়েছে বলেই কিন্তু আমি আমার সমস্ত কাজ কর্ম সব কিছু আর কি শিখিয়ে তুলে বাচ্চাদের পড়াশোনার আর কি পেছনে লেগে থাকি। আর পরীক্ষার দিনগুলোতে আমার মনে হয়েছে যে আমার এই যে স্বপ্ন বা প্যাশান যেটাকেই বলো না কেন, বা আমার হবি, আমার এই যে ভিডিও করা, এই কটা দিন একটু বোধহয় কোথাও একটু লাগাম টানা দরকার আছে। আর সেই জন্যেই আমি কিন্তু ভিডিওগুলো একটু একটু করে হলেও ওই শখের বসে শ্যুট করেছি ঠিকই, ভালোবাসার টানে শ্যুট করেছি, কিন্তু সেগুলো আর এডিট করে ওঠার সময় আমার আর হয়ে ওঠেনি। তো যাই হোক, কদিন আর কি বুকে মানে পাথর চাপা দিয়ে হলেও কিন্তু আমি রয়েছি, এবং আমি আমার মেয়েদের পরীক্ষা শেষ হওয়ার পর আবার তোমাদের সঙ্গে হাজির হয়েছি। জানি আমার ভিডিও তোমরা খুব বেশি লোক দেখো না, 1-2 জন যারাই দেখো না কেন, তো তাদের কাছে আমি আবার ফিরে এলাম, এবং আমি চেষ্টা করব আবার নতুন করে কিছু একটা তোমাদের সঙ্গে ভালো কিছু প্রেজেন্ট করার। আসল কথা কি, মানুষের জীবনে সবাই না সব কিছু চেয়ে পায় না। আমিও চেয়েছিলাম ইউটিউবে নিজের একটা জায়গা তৈরি করতে, তো করে উঠতে পারিনি। সেটা আমারই হয়তো কোনো না কোনো একটা ত্রুটি রয়ে গেছে, কোথাও আমার খামতি আছে। তো ভাবলাম মানুষের সবার জীবনে সব স্বপ্ন তো পূর্ণ হয় না, আমার ইউটিউবার হওয়ার স্বপ্ন না হয় অপূর্ণ থেকেই গেল। তবে বাচ্চাদের জন্য যদি আমি আমার 100% সময়টা দিতে চেষ্টা করি, তবে হয়তো তারা একটু ভালো মানুষ হলেও হয়ে উঠতে পারে এই আশা থেকেই, এই স্বপ্ন থেকেই কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছি। এই এত অসুস্থতার পরেও কিন্তু চেষ্টা করছি বাচ্চাদেরকে ঠিকঠাক মতো করে টাইম দিয়ে পড়াতে বসানোর। তো একটা কথা কি, আমরা মায়েরা যদি আমাদের নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ি, সন্তানকে সময় দিতে না পারি, তাহলে সন্তানের কাছ থেকে কিন্তু আমরা ভালো আউটপুট বা একটা ভালো বেটার কোনো রেজাল্ট আশা করতে পারি না। হ্যাঁ, অনেকেই হয়তো বা নিজেরা সময় দিতে পারে না, তারা হয়তো টিচার দিয়ে সেই তাদের অভাবটা পূর্ণ করে দেয়। তবে আমি যেহেতু ঘরেই থাকি, ঘরের সমস্ত সব কিছু সামলাই, কাজকর্ম, আমার মনে হয় যে এই কটা দিন একটু অগোছালো থাক না সব কিছু যদি আমি একা হাতেই সামলাতে পারতাম, তাহলে আমি তো মা দুর্গার থেকেও বড় কেউ হয়ে যেতে পারতাম। আসলেই কি একটা মানুষ সব কিছু করে উঠতে পারে? পারে না। আমার এটা মনে হয়েছে আমি আসলে পারি না। তো আমি এই যে আমার সমস্ত কাজকর্ম শিখে তুলে এই যে মেয়েদেরকে নিয়ে কদিন পড়ে রয়েছি, প্রায় 2 সপ্তাহ সারাদিন রাত চেষ্টা করেছি, রাত জেগে, আমি যেখানে একটু রাত জাগলে অসুস্থ হয়ে পড়ি সেখানে চেষ্টা করেছি আমার 100% দিয়ে তাদেরকে একটু হলেও হেল্প করা। তো আমার মেয়েরা পড়াশোনাতে যতটাই মানে কি হয়, অন্য বাচ্চাদের মতোই হয়, একটু পড়তে চায় না, একটু উঠতে চায়, একটু ফোন দেখতে চায়। তো চেষ্টা করেছি তাদেরকে যতটা সম্ভব মোটিভেট করে পড়াশোনা করানোর। আর রেজাল্ট দেবে হচ্ছে 20 তারিখে, পরীক্ষা শেষ হলো 10 তারিখে। রেজাল্ট দিলেই তোমাদের সঙ্গে শেয়ার করবো মেয়েরা কেমন রেজাল্ট করেছে। তবে আমি ছোটো মেয়েকে অতটাও সময় দিতে পারিনি যতটা সময় আমি আমার বড় মেয়েকে দিয়েছি। আসলে মেয়ে পড়ে ক্লাস 7-এ, আর আইসিএসসি বোর্ডে বুঝতেই পারছো ক্লাস 7 মানে কতটা টাফ আর কতটা পড়াশোনা। সেখানে ইংলিশ, গ্রামার, ম্যাথস সেগুলো তো আছেই, সঙ্গে রয়েছে কেমিস্ট্রি, ফিজিক্সের মতো
মতো সাবজেক্ট, যেগুলো আমার মতো মিডিওকার একটা স্টুডেন্টের পক্ষে এটা পড়ানো বাচ্চাদের প্রচুর প্রচুর একটা চ্যালেঞ্জ ছিল। তবে আমি হার মানিনি, আমি চেষ্টা করেছি আমার সীমিত সাধ্যের মধ্যে এই মধ্যম মেধা নিয়ে আমি আমার মেয়েকে পড়ানোর, এবং আমি নিজে আর কি ওকে হেল্প করি ওর কোথাও প্রবলেম হলে। তো বুঝতে পারছো আমার মতো মানুষ যদি হেল্প করে, তো চেষ্টা করেছি মেয়েকে হেল্প করার। আর আমার মেয়ে কিন্তু অসম্ভব ভালো আর কি মেধা বলতে পারে, নিজের মেয়ে বলে বলছি না, ওকে একটু বুঝে দিতে পারলেও সেটাকে খুব ভালো করে ক্যাচ করতে পারে, বুঝে নিতে পারে খুব সহজে, এটা একটা সুবিধা। আর পড়াতে আমার সত্যিই ভালো লাগে। আমি হয়তো আমার পড়ার সময় আমার স্টুডেন্ট লাইফে হয়তো অত ভালো করে মন দিয়ে পড়িনি, তবে আমার কিন্তু সত্যি আমার বাচ্চাকে পড়াতে ভীষণ ভালো লাগে, আমি ভীষণ এনজয় করি নিজের বাচ্চাকে নিজের হাতে শেখানো, নিজের নতুন নতুন আর কি ইজি ইজি শর্ট কাট যে রাস্তাগুলো হয় সেইভাবে পড়ানো আর এন্টারটেইন করে পড়ানোর মধ্যে ভীষণ মজা একটা। তবে তাতে কি হয়, আমাদের একজন গৃহিণী হিসেবে আমার সংসারের কাজকর্মে অনেক খামতি পড়ে যায়। যেমন এই যে গাছপালাগুলো যত্ন করতে পারছি না, সংসারের কাজকর্মগুলো ঠিকঠাক করতে পারছি না। তবে আমি চেষ্টা করেছি এই কটা দিন আমার মেয়েদের খাওয়া দাওয়া এটাকে ঠিক রাখতে। কারণ কি জানো তো, পড়ার সময় না প্রচুর একটা ডিপ্রেশন কাজ করে। দেখবে পরীক্ষা এগিয়ে এলে আমাদের পড়াশোনাটা তো কী হয়, বেসিক্যালি বাচ্চাদের কাছে আমাদের সময় যেটা ছিল খুব বোরিং কাজ হয়। তো বোরিং ব্যাপারটাকে একটু এন্টারটেইন করার জন্য একটু ভালো মন্দ খাবার যদি থাকে, তবে একটু পেটুক টাইপের যারা তাদের কিন্তু ভালোই লাগে, তাই না? তো আমরা তো বাড়িতে সবাই খেতে ভালোবাসি, তো ওই জন্য মেয়েদের জন্য একদিন একটু ভালো মন্দ রান্নাবান্নার আয়োজন করেছি, যেটা নর্মালি হয়তো অতটা ভালো আর কি, এতটা চাইলেই সকালবেলা উঠে এত সুন্দর করে ব্রেকফাস্ট হয়তো রেডি করি না, নর্মাল দিনে করি, সেটা হয়তো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না। তবে পরীক্ষার দিনগুলোতে কিন্তু একটু ট্রিটমেন্টটা একটু অন্যরকমই ছিল। কারণ আমার সময় আমার মনে হতো পরীক্ষার সময় বেশি করে খিদে পেয়ে যেত আর বারবার রান্নাঘরের কাজ দিয়ে ঘুরঘুর করতাম। তো সেইটা মাথায় রেখেই কিন্তু মেয়েদের জন্য একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে খাবারের আয়োজন করে রেখেছি, যাতে পরীক্ষার কদিন ওরা একটু বোরডম থেকে একটু বেরিয়ে খাওয়ার সময়টা একটু যেন রিল্যাক্স ফিল করতে পারে। তো এই যে পড়াশোনা চলছে মেয়ের, সকালে ঘুম থেকে উঠেই যে পড়ছে। আর হঠাৎ করেই কিন্তু পরীক্ষাটা এবার একটু 2 সপ্তাহ মতো আগে কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে, এই জন্যে একটু আমাদের চাপটা বেশি হয়ে গেছে। তো যেহেতু মেয়েকে আমি পড়াই, আমার মনে হচ্ছে যে এবার একটু চাপ বেশি হয়ে গেল, দ্রুত পরীক্ষার আর কি রুটিনটা দিয়ে দিল আর পরীক্ষার ডেটটা ফিক্সড হয়ে গেল বলে। তো মেয়েকে বললাম চলো বাবা, কটা দিনটা একটা আমাদের বেশ একটা চ্যালেঞ্জের ব্যাপার, চলো। তো সময় পেলেই একটু আমি চলে আসতাম ছাদে, কারণ আমারও ভীষণ বোর লাগতো মাঝে মাঝে। কারণ ওই যে কঠিন কঠিন সাবজেক্টগুলো পড়াতে গিয়ে আমি নিজেও যে একটু বোর হতাম না, এটা কিন্তু বললে মিথ্যে কথা বলা হবে। তার মধ্যে রান্নাবান্না সমস্ত কিছুই আছে, সেগুলো তো করতে হবে। তবে আমার মেয়ে কিন্তু ভীষণ লক্ষ্মী, ওকে কিন্তু পড়তে বসিয়ে দিয়ে টাইম মতো একটু পড়াটা ধরলে ও কিন্তু ঠিক পড়াটা করে দেয়। এদিক থেকে কিন্তু আমি নিজেকে ভীষণ লাকি মনে করি, কারণ ওকে একটু বুঝিয়ে দিলে, একবার দুবার দেখিয়ে দিলেই হয়ে যায়। আর এই যে সেই দইয়ের ভাঁড়ে সেই দেখো সেই যে ফুলকপিগুলো, এই যে সব তুলে নেবো এক এক করে। তবে এই যে দইয়ের ভাঁড়ে ফুলকপি হবে এটা আমি কিন্তু নিজেও ভাবতে পারিনি। তো ভালোই হয়েছিল, খারাপ কিন্তু হয়নি। আর নিজের বাগানে নিজের হাতে জৈব সার দিয়ে বানানো সবজির কিন্তু টেস্টটা সত্যি অসাধারণ ছিল। তো ওই যে প্রতিদিন টুকটাক ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দেখো সার বিষ দেওয়া হয়নি, তো ওই জন্যে কেমন পোকা ধরেছে। তো পোকা ধরলে কি করা যাবে, একজন বিখ্যাত মানুষ বলেছে, হ্যাঁ একজন, যে তিনি বাজারে গিয়ে কিন্তু পোকা জিনিসগুলোই কেনেন, কারণ পোকা জিনিসগুলো অন্তত কেমিক্যাল অন্তত দেওয়া থাকে না, যার জন্য পোকাগুলো মরে না। তো আজকেও দেখো এই যে সুন্দর করে ওদেরকে সাজিয়ে দিয়েছি। এক মেয়ে খায় গাজর, আর এক মেয়ে তো গাজর খায় না, তো দুজনকে 2 রকম করে নর্মাল করে বানিয়ে দিয়েছি। আর এখন কিন্তু এই যে বই নিয়ে বসতে হবে আবার, তো ওদেরকে খাওয়া দাওয়া রেডি করে দিলাম, পড়তে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু টুকটাক কাজ করছি, তো কাজ তো করতেই হবে। আর যেটা বলছিলাম, একজন মায়ের পক্ষে তার সন্তানকে সময় দেবে না, সংসারকে সময় দেবে না, নিজের কেরিয়ারের দিকে নজর দেবে, এইটা কিন্তু একটা প্রচুর প্রচুর একটা কী বলবো টানাপোড়েন চলে, একটা দোমনা চলে, যে আমি নিজের জন্য কিছু করছি না, নিজের নিজের আমার আইডেন্টিটি কোথায়, আমার একটা হয় না, একটা ক্রাইসিস চলে। তারপর নিজেকে বোঝাই যে আমি যদি নিজে বাইরে কাজে বেরোই, হয়তো আমার সংসারে একটু স্বাচ্ছন্দ্য ফিরবে, এটা ঠিকই কথা। তবে আমার বাচ্চাদেরকে এইরকম করে সময় আর কে দেবে, আমি যেভাবে আমার বাচ্চাদেরকে সময় দিই সেই সময়টা আর কে দেবে, তাই না? তো বাচ্চাদেরকে একটু সময় দিতে হলে নিজের জীবন থেকে একটু স্যাক্রিফাইস তো একটু দিতেই হবে, একটু স্যাক্রিফাইস করতেই হবে। তো চলো যাই হোক, এইবার দুপুরবেলা মেয়েদের জন্য সুন্দর করে একটুখানি কুল মাখা করছি। আসলে যে বাড়িটা থেকে দুধ আনতে যেতাম, পাশে কিন্তু একটু সুন্দর কুল গাছ ছিল, আর কুল গাছ দেখতে কুলের লোভে আমি কিন্তু একদম কুল নিয়ে চলে এসেছি, ওদেরকে বলে নিয়ে এসেছি। তো কুল খেতে কত না ভালো লাগে, আর এই দেশি কুলগুলো তো আজকাল পাওয়াই যায় না। তো যেটা বলছিলাম, যে এই যে ইউটিউবে আমি যদি টাইম মতো ভিডিও দিতাম, নিশ্চয়ই আমার চ্যানেলটা একটু হলেও গ্রো করতো। তো আমার হয় কি, ওই যে বাচ্চাদের পড়াশোনা, ওদের
ক্লাস ওয়ার্ক, ওদের হোমওয়ার্ক, ওদের স্কুলের প্রজেক্ট, ওদের সমস্ত কিছু আমি এই যে নখদর্পণে রাখতে গিয়ে আমার কি হয়, আমার পার্সোনালি নিজের আইডেন্টিটি সেটা আর গড়ে তোলার সময় হয়ে ওঠে না। তো আমার কষ্ট একটা আছে, হালকা কষ্ট নেই তা না, তবে আমি কখনো কখনো নিজেকে এটা বুঝিয়েও শান্ত করি যে দেখো, তুমি যদি নিজের আইডেন্টিটি নিয়ে ব্যস্ত হও তাহলে বাচ্চাকে সময় দিতে তোমার একটু কম হলেও সময় হবে। তো সেই বাচ্চাকে যদি তুমি সঠিকভাবে 100% সময় দিতে না পারো, বাচ্চার কাছ থেকে তো 100% চাইতে পারো না, তাই না, আশা করতে পারো না। এই বলে বুঝিয়ে রাখি যে আমি আমার বাচ্চাকে আমার জীবনের মূল্যবান সময়গুলো দিচ্ছি, তো ওদেরকে মানুষের মতো মানুষ করেও তুলবো, তাই না। আলটিমেটলি আমাদের মায়েদের ইচ্ছা কি, আমাদের এই যে এত পরিশ্রম আমরা কেন করি, বাচ্চাকে মানুষ করে তোলার জন্যেই। তো সেই কথাটাই আমি নিজেকে বোঝাই যে হ্যাঁ, বাচ্চাকে মানুষ করতে হবে, এর থেকে বড় কাজ একজন মায়ের আর কিছু হতেই পারে না, এটা আমার অভিমত। তো মেয়ের স্কুলে এসেছি, ওই যে ওদের ফিসটা ক্লিয়ার করব, ফেব্রুয়ারি আর মার্চের ফিস ক্লিয়ার করে এডমিটটা নিতে হবে। তো ওই যে ফিসটা ক্লিয়ার করে দিলাম, আর ফিসটা ক্লিয়ার করার পরেই কিন্তু ওদের অ্যাডমিটটা দেবে। আর এই যে ফাদারের এখানে দেখো, ওই যে স্কুলে এই যে এই সাইডটা এত সুন্দর করে গাছ লাগিয়েছে, আর কি বলবো, আমার এত ভালো লাগে গাছপালাগুলো দেখতে। তো ওই জন্যেই যখনই স্কুলে আসি আমি একটু ভিডিও ক্যাপচার করে নিই। তো চলো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এই যে বোনের বাড়ি একটু এসেছিলাম, আর এসেছিলাম হচ্ছে শাক নিতে। তো এই যে এই যে গাছটা আমি ওদেরকে লাগিয়ে দিয়ে গেছিলাম, আর এখন গাছটা কত সুন্দর ফুল ফুটেছে দেখো। হ্যাঁ, নিজের হাতে ডাল কেটে লাগানো গাছ। তো এখন এই যে চলে এসেছি বোনের ছাদে, আর আমি এসেছি মানে শাক নেবো। তোমরা জানো আমি কতটা শাক সবজি খেতে ভালোবাসি, তোমার দাদা আর আমি দুজনেই শাক খেতে ভীষণ ভালোবাসি। তো বোন বললো চল, তোর জন্য শাক রয়েছে, আমরা খাচ্ছি না, তোর জন্য রেখে দিয়েছি। তো এই যে শাক কেটে নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে রান্না করা হবে, আর বাজার থেকে একটু মাছও নিয়ে যাব। তো আমার হয় কি, আমার ভীষণ ভালো লাগে যে আমি আমার মেয়েদেরকে সময় দিই আর ওদের জন্য স্যাক্রিফাইস করি, সেই জন্য আমি নিজেকে নিয়ে নিজে গর্ববোধ করি। আমাকে নিয়ে কি গর্ববোধ করলো কি না করলো সেটা বড় কথা নয়, আমি নিজেকে নিয়ে নিজে গর্ববোধ করি যে আমি যেটুকু স্যাক্রিফাইস করি সেটা একজন মা হিসাবে তার কর্তব্য। তো আমি আমার নিজের কর্তব্যটুকু আমি করছি, এক্সট্রা কিছু করছি না, বেশি কিছু করছি না, কমও কিছু করছি না। প্রত্যেকটা মাই তো চায় তার বাচ্চাকে মানুষ করতে, তো বাচ্চাকে মানুষ করতে পারার থেকে আনন্দের আর কিছু হয় না। আমি জীবনে অনেক সাফল্য লাভ করলাম, সফল হলাম, টাকা পয়সা লাভ করলাম, টাকা পয়সা পেয়ে ধনী হলাম, কিন্তু বাচ্চাকে যদি মানুষ করতে না পারি, সেই তার মতো দুঃখ আমার মনে হয় আর কিছু হয় না। তো দেখো এই বাঁধাকপিটা কত ছোট, তো বাগানের বাঁধাকপি, তো নিজের ঘরের বাঁধাকপি, এর স্বাদ একটা অন্যরকম। তো দেখো এইটা এত ছোট হাতের মুঠোর মধ্যে, আসলে যেখানে লাগিয়েছিলাম না সেখানটায় মাটি ফেলা হয়েছে আমাদের রাস্তার পাশে, তো সেই জন্যই কিন্তু এগুলো তুলে নিতে হয়েছে, তা না হলে এগুলো একটু বড় হলেও হতো, আর একটু বড় হতো। তো ওই যে তুলে নিলাম, দেখলাম জিনিসগুলো মাটি চাপা পড়ে যাবে এখানে। তো যেটা বলছিলাম, একজন মা হিসাবে না প্রচুর আর কি দোটানা ভুগতে হয়। কখনো কখনো মনে হয় যে ইস, কিছুই করতে পারলাম না জীবনে, সবাই কত সাকসেসফুল হলো, আর আমি কি করছি বাড়ি বসে, ঘরে বসে রান্না বান্না সংসার বাচ্চা এই নিয়েই ব্যস্ত আছি। তারপরে মনে হয় দেখা যাক বাচ্চাকে যদি মানুষের মানুষ করতে পারি, তার থেকে হয়তো আর বড় শান্তির কিছু হবে না। তো দেখো এই যে কুল নিতে আজকে আবার চলে এসেছি, আর আজকে ফোনটা নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখাবো যে এই কুল গাছটাতে কত সুন্দর সুন্দর হাত দিয়ে পাড়া দেয়, একদম ধরে ধরে, একদম নিচের থেকে কিন্তু একদম নিচু। তো ওই যে দুধ নিতে এসেছি ওদের বাড়িতে, ও আর আমি দুজন এসেছি, আর আজকে তোমাদেরকে দেখাবো বলে কিন্তু ফোনটা নিয়ে এসেছি। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ফুলগুলো তুলছি, কত নিচু গাছগুলো পুরো ঝুঁকে পড়েছে একদম। আসলে ফুলগুলো এখনও পাকেনি, জানো তো, খুব বেশি পাকেনি। তো ওই যে ঝাঁকাচ্ছে ওই সাইড দিয়ে, আর আমি নিচে দেখো কতগুলো কুল পাড়ছি। হয়তো কুল ছাড়া অন্য কিছু হলে হয়তো পারতাম না, কিন্তু কুলগুলো দেখে আমার ভীষণ ভালো লাগে। মানে এই ছোটোবেলায় কুল আর কি খেতাম, সেই দিনগুলোর কথা মনে পড়ে যেতে, ভালো মেয়েদের জন্য অল্প কটা হলেও কুল নিয়ে যাই। তো কুলগুলো যে পেকেছে তেমন না, তবে অল্প কটা কুল মেয়েদের জন্য নিয়ে যাব মাখা খাওয়ার জন্যে। আর যেটা বলছিলাম যে বাচ্চাকে মানুষ করা আমার মনে হয় একজন মায়ের সবচেয়ে বড় কর্তব্য। হ্যাঁ, তুমি যদি নিজে কোনো একটা ভালো কোনো কাজ করো সেটা ঠিক আছে, ভালো একটা জব করো তাহলে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে সামান্য কিছু কাজে অর্থের জন্যে কিছু কোনো একটা কাজে ঢুকে যাওয়ার থেকে আমার মনে হয় বাচ্চাকে মানুষ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে সামান্য কিছু টাকার জন্য যদি তুমি ব্যস্ত হয়ে পড়ো, তো সংসার সামলিয়ে বাচ্চাকে সামলানো সম্ভব হয়ে ওঠে না। একটা মানুষের শরীর কতটা দেবে, তাই না। তো আমি দেখলাম যে শুধু শুধু কিছু টাকার জন্যে একটা কাজের মধ্যে ঢুকে যাওয়াটা আমার কাছে মনে হলো যে না, ঠিক আছে, দরকার নেই। হ্যাঁ, আসলে কি বলি, ব্যাপারটা হচ্ছে যে এটা যার যার নিজের নিজের একটা মানসিকতা।
তো আমার যেটা মনে হয়েছে সেটাই আমি করছি। অনেকেই আছে নিজের পায়ে দাঁড়ানোটাকে তারা সবার আগে প্রেফার করে। হ্যাঁ, নিজের পায়ে দাঁড়ানোটা তো প্রত্যেকেরই দরকার। তবে আমার মনে হয় সেটা বিয়ের আগেই করা উচিত। বিয়ের পরে সংসারের মধ্যে ঢুকে গিয়ে তখন আর নিজের একটা পরিচয় তৈরি করতে যাওয়া, আমি অনেককে দেখেছি অল্প কিছু টাকার জন্যে হ্যাঁ, তারা কাজবাজ করে। হ্যাঁ, ফ্যামিলির প্রয়োজন হলে অবশ্যই করবে, অবশ্যই করবে, করবে না এমনটা না। ফ্যামিলিকে যদি সত্যিই সাপোর্ট করার প্রয়োজন হয় অবশ্যই করবে। কিন্তু যদি তোমার ফ্যামিলির খাওয়া পড়া ন্যূনতম চাহিদাটা পূর্ণ হয়ে যায় এবং তুমি সামান্য একটা কাজের জন্য বাইরে বেরো, আমার মনে হয় সেটার থেকে আমার মনে হয় ঘরে থেকে নিজে কিছু করার চেষ্টা করা উচিত। এবং আমার মনে হয়েছে বাচ্চা মানুষকে আমার কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি, এবং আমার মনে হয় এই জিনিসটা করতে আমি ভালোবাসি। আসলে ভালোবাসি বলেই হয়তো করতে পারি, মানে মেয়েদের পড়ানো, মেয়েদের সঙ্গে সময় কাটানো, ওদের সঙ্গে টাইম পাস করাটাকে আমি আমার কী বলবো, আমার প্রেফার করি, আমার পছন্দ হয়, আমি ভালোবাসি। তো সেই জন্যই হয়তো করতে পারছি কাজটা, না হলে হয়তো বা কী করতাম জানি না, হয়তো নিজের কাজ নিয়ে হয়তো বেশি ব্যস্ত হয়ে পড়তাম। সেক্ষেত্রে জানি না আমার বাচ্চা কাচ্চাকে হয়তো এত ভালো করে আমি পড়াশোনা করাতে পারতাম না, পারতাম কি না আমি নিজেও জানি না। আমার মেয়ে হয়তো এত ভালো রেজাল্ট করতো কি না সেটাও আমি জানি না। জানি না আসল কথা, মানে যেটা হয়নি সেটা কী করে জানবো। তো যাই হোক, এখন আমি থানকুনি পাতাগুলো তুলছি। দেখো এই থানকুনি পাতাগুলো এত ভালো হয়েছে, আর তোমার দাদা এত আর কি যত্ন করে গাছগুলোকে, কি বলবো। থানকুনি পাতাগুলো যেন হচ্ছে ওর ভীষণ পছন্দের। প্রতিদিন আসবে গাছ থেকে, একটা পাতা পড়লে সেটাকে খুঁটবে, প্রতিদিন জল দেবে করে করে, এত সুন্দর কিন্তু থানকুনি পাতা বানিয়েছে। আর আমার বাগান আজকাল কিন্তু হাইজ্যাক হয়ে গেছে, মানে আমার বাগান এখন ওর ওর হচ্ছে হয়ে গেছে। মানে বাগানে আমি যদি জল তো দিই না, তোমার দাদাই জল দেয়, দেখাশোনা করে। তো এই যে এখন আমি চলে এসেছি থানকুনি পাতাগুলো নিয়ে আজকে বাটবো, একটু রসুন দিয়ে একটু জিরে দিয়ে এটাকে বাটা করব। তো থানকুনি পাতা বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিলাম, লবণ দিতে ভুলে গেছিলাম। আর থানকুনি পাতা এত ভালো উপকারী যে কি বলবো তোমাদের। তো পাতে একটু থানকুনি পাতা যদি খাওয়া যায় মাঝে মধ্যে, তাহলে কিন্তু অনেক পেটের প্রবলেম কিন্তু সহজেই নির্মূল হয়ে যায়। তো আমরা প্রথম পাতে কিন্তু থানকুনি পাতা মাঝে মাঝে খাই। মেয়েদের স্কুল পড়াশোনা এইগুলো হয়ে গেলে আবার ভেবেছি ঠিকমতো করে ভিডিও দেবো। তো ওই জন্য ওদের পরীক্ষা হয়ে গেছে, 10 তারিখে পরীক্ষা হয়ে গেল। তুমি আজকে এই যে এলাম আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই দেখছো এই ফুলকপিটা হচ্ছে সবচেয়ে বড় ফুলকপি, দেখো যেটা কিনা এই যে এই বেগুন গাছটা পাশে লাগানো হয়েছে। আর এই টবটা তো মাটি তোমার দাদাই আমাকে বানিয়ে দিয়েছে, সিমেন্টের এই টবটা। তো আমি ভালোবাসি গাছ লাগাতে, সেই জন্য তোমার দাদা এইগুলো করে দেয়। তো মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেল, এখন থেকে আশা করছি নিয়মিত ভিডিও দিতে পারবো। মাঝে মাঝে ভিডিও দেওয়া তো অফই করে দিই। আসলে তখন আমার মনে হয় আমার মেয়েদেরকে সময় দেওয়াটা আমার বেশি প্রয়োজন। অ্যাজ এ মা হিসাবে আমার মনে হয় যে আমার প্রথম প্রাধান্য আমার মেয়েরা, আমার সন্তানের ভবিষ্যৎ। তারপরে তো আছে ইউটিউব, আর ইউটিউব থেকে তো আমি টাকা ইনকাম করি না, এটা তো আমার টাকা ইনকাম করার সেই পরিস্থিতি এখনও আসেনি। টাকা ইনকাম করলে হয়তো একটা আলাদা আর কি সেই থাকতো, একটা আলাদা টান থাকতো, একটা আলাদা কী বলবো গরজ থাকতো। তো এই যে দেখো সন্ধ্যাবেলা একটু পকোড়া বানানো হচ্ছে। আসলে পড়াশোনা করতে বসলে একটু মুখরোচক কিছু পেলে মনটা ভালো হয়ে যায়। তো তো সেই জন্যেই কিন্তু মনটা ভালো করার জন্যে এই যে কদিন ধরে কিন্তু আসলে মাঝামাঝি আমার মেয়েরা একটু পকোড়া খেতে ভালোবাসে, চিকেনটা খেতে চায় না, তো পকোড়াটা ভালো খায়। আর এখানে দেখো ক্যাপসিকামটা একটু বড় হয়েছে, আশা করছি সিমলাই মির্চটা এটা দিয়ে একটা রেসিপি করব একটু বড় হলে। আর একটু বড় হলে করব। তো গাছটাতে কিন্তু ভালোই হলো, আর ইঁদুরে তো বাকি গাছগুলো খেয়েই ফেলেছে। তো যাই হোক বন্ধুরা, অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করছি। আশা করছি কন্টিনিউ করতে পারবো, তবে কতদিন করতে পারবো সেটা সময়ই বলে দেবে। তোমাদের সঙ্গে কদিন আমি ঠিক মতো শেয়ার করতে পারি। শরীরটা খুবই দুর্বল হয়ে আছে, উইক লাগে। রাত্রে কিছুদিন তো ঘুম হয়নি ঠিকঠাক, দেরি হয়ে গেলে ঘুম আসে না, এটা একটা ব্যাপার। আর মেয়ের পাশে বসে না থাকলে মেয়েরও পড়তে ভালো লাগে না, এটাও একটা ব্যাপার, তাই না? আমি ঘুমিয়ে পড়বো, আমার মেয়ে পড়বে, এটাও তো কেমন একটা হয়, মা হিসেবে নিজেরই খারাপ লাগে। তো ওই জন্য ওর পাশে বসে থাকতে থাকতে ওকে নোটস রেডি করে দেওয়া, ওর সঙ্গে পড়াশোনা নিয়ে ডিসকাস করা, এটা করতে করতে কদিন কিন্তু ঘুম হয়নি। তো কদিন একটু ঘুমিয়ে টুমিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর আশা করছি আজকে থেকে ঠিকমতো ভিডিও দিতে পারবো তোমাদের সঙ্গে। আর তোমাদের কাছ থেকে একটু রিকোয়েস্ট, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ভালো লাগলে একটু কমেন্ট করো, একটু রিপ্লাই দিও। আশা করব যে আমি তোমাদের আর কি এন্টারটেইন করতে পারবো। তো চলো আজকের মতো মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। তো আশা করছি সবাই তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকো, ভালো থাকো, আমার সঙ্গে থাকো। আজকের মতো টাটা, গুড বাই।